যান যান যান। চোখ রাখছি এই মুহূর্তে যেই খবরের দিকে। গোপন সূত্রের অভিযানে আলিপুরদুয়ার বীরপাড়া আইটিআই মোড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ 3 জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বিকেল নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার বীরপাড়া আইটিআই মোড় এলাকার অভিযান চালায় আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। অভিযানে আসাম বরপেটা রোড এলাকার বাসিন্দা আশরাফুল হক, আলিপুরদুয়ার ভাটিখানা এলাকার বাসিন্দা রোহিত দাস, পবন মাহাতো নামে 3 অভিযুক্তকে আটক করে পুলিশ। জানা গেছে আশরাফুল হক বর্তমানে আলিপুরদুয়ার সমাজপাড়ায় বসবাস করত। তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক 7mm পিস্তল, একটি ম্যাগাজিন এবং 2 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঘটনায় 3 অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। উল্লেখ্য, বছরখানিক আগেই আলিপুরদুয়ার সমাজপাড়ায় কৌশল্যা মাহাতো নামে এক সমাজকর্মীকে মাথায় গুলি করে খুন করে এক অভিযুক্ত। সেই সময় অভিযুক্ত যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়। তবে সেই ঘটনায় জড়িত আরো বেশ কিছু অভিযুক্ত প্রকাশ্যে ঘুরছে। জানা গেছে অভিযুক্ত পবন মাহাতো সেই মৃত সমাজকর্মীর নাতি। ফলে সেই খুনের ঘটনার প্রতিশোধ দিতেই আগ্নেয়াস্ত্র মজুদ কিনা সেই বিষয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে। তবে ঠিক কী কারণে এই অস্ত্র আনা হয়েছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুজোর আগে আলিপুরদুয়ার শহর সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। যান যান যান। যান যান যান। যান যান যান। অভিযান স্যার কোথায় কি হলো? আজকে বিকালে একটা গোপন সূত্রের খবর ছিল আলিপুরদুয়ার জেলা পুলিশের কাছে। তো ও গোপন সূত্রের খবরটা নিয়ে আমরা একটা চেকিং করলাম আইটিআই মোড় যেখানে স্টেট হাইওয়ে রয়েছে ওদিকে। তো 3 জনকে ধরেছে আমরা, একটা আগ্নেয়াস্ত্র আর 2টা গুলির সাথে আর একটা ম্যাগজিনের সাথে। তো 3 জনের নাম হলো, এক হলো পপ্পু মাহাতো, আরেকজন হলো রোহিত দাস, আরেকজন হলো আশরাফুল হক। 3 জনই সমাজপাড়ার বাসিন্দা। তো ওদের কাছ থেকে আমরা একটা আগ্নেয়াস্ত্র আর 2 গুলি আর একটা ম্যাগজিন ধরা পড়েছে। এখন কি করতে হবে, ওরা কি করতে নিয়েছে, ওদের কি প্ল্যান ছিল, ওগুলো এখনো আমরা তদন্ত করিনি। এখনো আজকে বিকালে হয়েছে সিজারটা। তো তদন্ত করার পরে আমরা জানতে পারবো কি ওদের প্ল্যানটা কি ছিল, কি করার ছিল। স্যার এরা কোথায় যাচ্ছিল না আসছিল বা কিসে ছিল এরা? যতটুকু খবর আমার কাছে আছে ওরা কুচবিহার থেকে আসছিল, আলিপুরেই যাচ্ছিল, ওদের সমাজপাড়ায় ওদের বাড়ি, তো ওদিকে যাচ্ছিল। বাসে বা কিসে ধরলো স্যার? ওরা হেঁটে হেঁটে আসছিল, ওদেরকে ধরা হয়েছে। বলছি যে এই যে আগ্নেয়াস্ত্রটা আমরা এখন দেখো আমরা জানি না এখনো ঠিক মতো কি কোন আগ্নেয়াস্ত্রটা। দেখতেও ওরকম লাগছে কি এটা মুঙ্গেরের হতে পারে। 9mm স্যার পূজার আগে 7mm স্যার পূজার আগে ধরা পড়লো, সাফল্য পুলিশে কি বলবেন স্যার? না, এটা শুধু পূজার আগে ধরা পড়ার নেই, ধরা পড়লো এটা জেলা পুলিশের যে আমার এসপি সাহেবের নেতৃত্বে যে সম্পূর্ণতা যে সচেতনতা আমাদের রাখা হয় ওটার জন্যই এটা হয়েছে। তো এটা অলওয়েজ আলিপুরদুয়ার জেলা পুলিশ এটা রাখবে আর এরকমই কাজ করতে থাকবে। স্যার উদ্ধার হয়েছে যদি বলা যায়? এটা 3 জনের হাতেই কনসিয়াস পজিশনে উদ্ধার হয়েছে। স্যার এই ধরনের বেআইনি অস্ত্র মজুদ থাকার খবরও আগে পাওয়া যাচ্ছিল, এর আগে কেন স্যার এরা ধরতে পারা গেল না, বা এতদিন বাদে কেন স্যার ধরা হলো? যে গোপন সূত্রের খবর ছিল ওরা কুচবিহারে ওটা নিয়ে এখানে আসছিল, তো তার জন্য ওদেরকে আজকে ধরা হচ্ছে। যে গোপন সূত্রের খবর ছিল ওটা নিয়ে আমরা আজকে সাফল্য হয়েছি সিজার করতে। সম্ভব মনে হচ্ছে স্যার পুজোর আগে কি আরো এই ধরনের অভিযান আপনাদের? অভিযান তো সম্পূর্ণটা প্রত্যেক দিন থাকে আমাদের, এটা এরকম নেই কি পুজোর আগে হবে পুজোর পরে হবে।
প্রত্যেক দিন জেলা পুলিশের এটাই কাজ থাকে, আমরা সচেতনতা রাখি, তো যখন হবে তখন হয়। স্যার লাস্ট